سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সঙ্গে আপনারা পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فمنها كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নায়েব আলী জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক উপস্থিত এ জাতির কর্ণ এ জাতির রাহবার উলামায়ে হযরত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন ভাইরা পর্দার আড়ালের আমার পরম শ্রদ্ধা মায়েরা অনেক অনেক আদরের স্নেহের বোনেরা অদূর সুদূর থেকে আগত এই জিরানির প্রাণ কেন্দ্র পাখি ঢাকা ছায়ায় ঢাকা আল্লাহর ভক্ত তার নবীর অনুরক্ত ইসলাম দরদি ভাইরা আজকে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কম খুশি না বেশি খুশি? বেশি খুশি। যারা আশেপাশে দাঁড়িয়ে আছে তারা মনে হয় বেজার, ঠিক না? তারা বেজার।
কারণ যতক্ষণ এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে ততক্ষণ এই জায়গাটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। যারা বসছেন তারা জান্নাতে যাইতে চান, ঠিক কি না? সবাই যাইতে চান। আর যারা বসে নাই, দাঁড়িয়ে আছে, তারা যাইতে চায় না, ঠিক কি না? কারণ এই ছবিগুলো কিন্তু উঠে যাচ্ছে আল্লাহর ক্যামেরায়, আল্লাহর কুদরতি ক্যামেরায় আমার আপনার ছবি। এখানে কারা বসছে আর কারা বসে নাই সবগুলো কিন্তু আপনার ভিডিও হয়ে যাচ্ছে। এখানে মোবাইলে ভিডিও হচ্ছে, ক্যামেরায় ভিডিও হচ্ছে, এর থেকেও বড় পাওয়ারফুল ক্যামেরায় ভিডিও হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহর ভিডিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ভিডিও করতেছেন, এইগুলোই দেখানো হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষ এমন কাজ করে না, এমন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না। কিয়ামতের ময়দানে আমার আপনার এই ভিডিওগুলো দেখানো হবে, আল্লাহর ক্যামেরায় সব ধরা পড়ে যাবে। অস্বীকার করার মতো এরকম কোনো সুরত থাকবে না। আমরা যদি বলি আল্লাহর কাছে, আল্লাহ আমি মাহফিলে বসেছিলাম, আল্লাহ বলবে দেখো মাহফিলে বসো নাই, দাঁড়িয়েছিলে, ঠিক কিনা? বলবে কিনা? বলবে দাঁড়িয়েছিলে। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূলের অসংখ্য গণিত মুখস্থিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঈমানের ব্যাপারে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। অসংখ্য আয়াত। ঈমান নামক একটা বস্তু, যার ঈমান আছে সব আছে, যার ঈমান নাই তার কিচ্ছু নাই, ঠিক কিনা? ঈমান এমন একটি দামি বস্তু যার অন্তরের ভিতরে আছে, ওই ব্যক্তি বলতে পারবে যে আমি একজন মুসলমান। যার ভিতরে ঈমান নাই সে কখনো মুসলমান দাবি করতে পারে না। তাহলে ঈমান, ঈমান জিনিসটা কি? ঈমান কার উপরে ঈমান আনবে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহর উপরে ঈমান। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 7টা বিষয়ের উপরে ঈমান আনার কথা বলছেন। সর্বপ্রথম আমানতু বিল্লাহ, সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, ঠিক কি না? একমাত্র আমার আল্লাহ, সব জায়গায় আমার আল্লাহ। মসজিদে আমার আল্লাহ, মাদ্রাসাতে আল্লাহ, বাজারে হবে আমার আল্লাহ, রাস্তাঘাটে আল্লাহ, সব জায়গায় আল্লাহ রব্বুল আলামিনকে আমার সঙ্গে বানাইতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে রাজি নাই, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে রাজি নাই। ইসলামের কথা, কুরআনের কথা বলতে গিয়ে যদি কেউ বিপদেও পড়ে যায়, আল্লাহ পাক বলছেন সুম্মাস্তাকামু, এর উপরে অটুট থাকো, দৃঢ়তা থাকো। তুমি ভয়তে তুমি আমি আল্লাহকে বাদ দিবা, তাহলে তুমি ঈমানদার নয়, ঠিক না বেঠিক ভাইয়ের আমার? সব জায়গায় হবে একমাত্র আল্লাহ। সবখানে আল্লাহকে আগে রাখতে হবে। আমার মরণ যদি হয়ে যায়, আমার জেলও যদি হয়ে যায়, আমার জুলুম যদি হয়ে যায়, একমাত্র আল্লাহ আমার রব। আর আল্লাহর এই কুরআন, আল্লাহর ইসলাম, আল্লাহর রাসূল, সত্য নবী,
যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন এর ওপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। এর নামই হলো ঈমান, ঠিক কিনা? শুধু মুখে বললাম যে আমি ঈমানদার, তাহলে কি ঈমানদার হয়ে গেল? না, মুখে বললেই ঈমানদার হওয়া যায় না, বাস্তবে দেখাইতে হয়, ঠিক না বেঠিক ভাইরা আমার? মুসলমান ভাইরানি আমার, বাস্তবে যেইভাবে সাহাবায়ে কিরাম দেখিয়েছিলেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী আবু মুসলিম খাওলানী রহমাতুল্লাহ আলাইহি, আবু মুসলিম খাওলানী তিনি একবার ইয়ামিনে গেলেন, যাওয়ার পরে দেখলেন সেখানে একজন ভণ্ড নবী দাবিদার নিজেকে নবী দাবি করেছে। নিজেকে যখন নবী দাবি করেছে, আবু মুসলিম খাওলানী চিন্তা করলেন এই লোকটাকে কোরআনের দাওয়াত দিতে হবে, কালিমার দাওয়াত দিতে হবে, ইসলামের ছায়াতলে আনতে হবে। কারণ আমার নবী বলেন আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে কোনো নবী আসবে না, ঠিক কি না? আমার নবী শেষ নবী, নবীর পরে কি কোনো নবী আসবে? আসবে নাকি? যদি কে নবী দাবি করে, আপনারা সবাই সে নবীকে সাপোর্ট করবেন নাকি? সে নবীর ওপর ঈমান আনবেন নাকি মার দিবেন? মার। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী আখেরি পয়গম্বর, এই ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। জিকির করুন লা। সম্মানিত এলাকাবাসী, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে প্রবেশ করবেন নাইবের জামে মসজিদের সম্মানিত সভাপতি, নাইবের জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল করিম চিশতি সাহেব, জনাব আলহাজ আব্দুল করিম চিশতি সাহেব, জমদাতা ও সভাপতি নাইবের জামে মসজিদ। আমি ভাইজানকে প্যান্ডেলে এসে, স্টেজে এসে তার আসন গ্রহণ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আমাদের নাইবের জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল করিম চিশতি সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ মামুন বাবু সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আব্দুল্লাহ মামুন বাবু সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাইবের জামে মসজিদের সম্মানিত মুতাল্লি আব্দুল্লাহ মামুন বাবু সাহেব, আব্দুল্লাহ মামুন বাবু সাহেব সম্মানিত মুতাল্লি ও সভাপতি শিমলা ইউনিয়ন বিএনপি। আমি হযরতের দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হযরতের হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বরকত দান করেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মেহমান যারা আছেন, দাওয়াতি মেহমান স্টেজে চলে আসুন, আর যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আখেরি পয়গম্বর, বিশ্ব নবী, তিনি শেষ নবী। তারপরে আর কোনো এই পৃথিবীতে নতুন করে কোনো নবীর আগমন ঘটবে না। আল্লাহ পাক এই ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, এখন যদি কেউ নতুন করে নবী দাবি করে, আমরা তাকে নবী মানব কি? মানব?
কখনো মানতে পারি না। নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়। বলুন, নবীর পরে নবী নয়, সংসদে আইন চায়। এই সমস্ত যারা এ পর্যন্ত 28 থেকে 29 জন নবী দাবি করে ফেলেছে, আরো 2-3 জন বাকি আছে নবী দাবি করবে। আমাদের এই যুগে যদি কেউ নতুন করে নবী দাবি করতে আসে, তাহলে আমরা তাদেরকে জুতা দিয়ে সম্মান করব। ঠিক না বেঠিক ভাইরা আমার? জুতা দিয়ে সম্মান করতে হবে। নতুন করে কোনো নবী আসবে না, বুঝতে হবে নতুন করে যদি কেউ নবী দাবি করে ওই ভণ্ড হলো কাদিয়ানির বাচ্চা। ঠিক না বেঠিক ভাইরা আমার? কোনো কাদিয়ানি মুসলমান নাই, সমস্ত কাদিয়ানিরা হলো কাফের। উত্তরবঙ্গে মাঝে মধ্যেই একটা জায়গা আছে পঞ্চগড়, এই সমস্ত জায়গাতে নতুন করে কাদিয়ানিদের ফেতনা মাঝে মধ্যে দেখা যায়। আলহামদুলিল্লাহ, সেখানে তারা যতই বড় বড় এরকম আপনার সম্মেলন করতে যায় না কেন, ওই সমস্ত এলাকার যারা ইমানদার, যারা মুমিন মুসলমান, তাদেরকে প্রতিহত করে তাদের সমস্ত ষড়যন্ত্র বানচাল করে দেয়। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? আমাদের এলাকায় যদি কাদিয়ানিরা সম্মেলন করে, আমরা কি করতে দিব? আমাদের বুকের রক্ত থাকতে, এক ফোঁটা ঈমান থাকতে কোনো কাদিয়ানিদেরকে আমরা নবী দাবি করতে দিব না। মুসলমান ভাইরানি আমার, আল্লাহ নবী আখিরি পয়গম্বর বিশ্ব নবীর সাহাবী আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামিনে যাওয়ার পর দেখলেন ওখানে কিছু ভণ্ড নবী দাবিদার আল্লাহ রাসূলকে নবী মানে না, আখিরি পয়গম্বর মানে না। ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। আখিরি পয়গম্বরের পক্ষ থেকে আবু মুসলিম খাওলানি আখিরি নবীর পক্ষ থেকে দাওয়াত দিলেন, না না, আমার নবী হলো শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, এই কথার উপর ঈমান আনো। তারা এরকম ভাবে মানল না। আবু মুসলিমকে বলল, আবু মুসলিম, আখিরি পয়গম্বর তুমি যার কথা বলতেছো সে শেষ নবী হইতে পারে না, আমি হলাম শেষ নবী, আমাকে নবী মানো, তা না হলে তোমাকে এই জ্বলন্ত কড়ার ভিতরে তোমাকে পড়িয়ে মারবো। মুসলমান ভাইরারে আমার, যার ভিতরে ঈমান আছে, আল্লাহর উপরে বিশ্বাস আছে, রাসূলের উপরে ঈমান আছে, ওই ব্যক্তি কোনোদিন ওই আগুনে পোড়ার ভয় করে নাকি? ভয় করে? আগুনে পোড়ার ভয় করে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার সবখানে আমার রব, আমার রবই আমার আল্লাহ। ঠিক না বেঠিক ভাইরা আমার? আমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, আমাকে যদি জেলখানে আবদ্ধ করা হয়, আমাকে যদি নির্যাতন করা হয়, এরপরেও কোরআনের কথা, ইসলামের কথা সমাজের ভিতরে বলতেই থাকবো, তাতে আমার যদি জেল হয়, ফাঁসি হয়, এদিকে আমি ভ্রুক্ষেপ করব না। ঠিক না বেঠিক ভাইরা আমার? এটাই হলো ইমানদারের পরিচয়, এটাই হলো ইমানদারের পরিচয়। আমি কখনো জেলের ভয় করি না, কখনো নির্যাতনের ভয় করি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এইটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব, এইটা প্রত্যেকটা মুসলমানের ভিতরে এই ঈমান থাকতে হবে। এরপরে বলবো যে আমি একজন মুসলমান। ঠিক না বেঠিক ভাইরা আমার? ঈমান যদি না থাকে মুসলমান দাবি করার কোনো প্রশ্নই আসে না। ঠিক না বেঠিক ভাইরা আমার? আল্লাহকে মানে না, নাস্তিক, মুরতাদ, আল্লাহর রাসূলকে গালি দেয়, আল্লাহর রাসূলকে মানে না, ইসলামকে মানে না, কোরআনের বিরোধিতা করে, এরকম পাবলিক আছে না নাই? আছে না নাই বলেন? আছে। নবীজির জামানায়ও ছিল, নবীকে পর্যন্ত গালিগালাজ করেছে, গালি দিয়েছে কাফেররা। যখন আল্লাহর রাসূলের সন্তান কাসেম যখন মারা যায় ছোট্টবেলায়, কাসেম এবং আল্লাহ রাসূলের 3 জন সন্তান ছিলেন, কাসেম এবং ইব্রাহিম। এই কাসেম যখন মারা যায়, কাফেররা বলা বলি করতে লাগলো, মোহাম্মদ কেমন একটা ধর্ম চালু করছে, এই জন্যই এর ছেলে হয় আর ছোটকালে মারা যায়, এ যদি মারা যায় এর বংশে বাতি জ্বালানোর মতো কোনো লোক থাকবে না। এরকম কথা কাফেররা বলা বলি করতে লাগলো। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবী আখিরি পয়গম্বর বিশ্ব নবীর সন্তান কাসেম যখন মারা যায়, কাফেররা বলা বলি করতে লাগলো, মুহাম্মদ যদি মারা যায় তার বাড়িতে বাতি জ্বালানোর মতো, আলো জ্বালানোর মতো কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ পাবে না।
কি একটা ধর্ম চালু করেছে, এক আল্লাহকে নাকি মানতে হবে। আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে ভগবান আছে, এরপরেও বিপদে পড়ে যায়, সমাধান হয় না। আর মোহাম্মদ এক রবের কথা বলে, তাম পৃথিবী এক রব, আবার কিভাবে এরকম ভাবে সমাধান করবে? কাফেররা যখন বলা বলি করতে লাগলো, মোহাম্মদের সন্তান কাসেম মারা যাওয়ার পরে মোহাম্মদ যখন মারা যাবে তার বংশে বাতি জ্বালানোর মতো কোনো লোক থাকবে না। মুসলমান ভাইরারি আমার, আল্লাহর নবী আখিরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় সাহাবায়ে কিরাম নবীজির কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনার ব্যাপারে কুচ্ছা লড়াচ্ছে, আপনার ব্যাপারে বলাবলি করতে লাগছে, মুহাম্মদের সন্তান মারা গিয়েছে, মুহাম্মদের বাড়িতে বাতি জ্বালানোর মতো কোনো লোক থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সম্পর্কে কি বলতে চান আমাদের কাছে একটু বলুন। আল্লাহর নবী একটু নিদ্রা গেলেন, এরপরে আল্লাহর নবী উঠলেন, একটু মিষ্টি হাসি দিলেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিদ্রা গেলেন, নিদ্রা থেকে উঠে আবার আপনি একটু মিষ্টি করে হাসি দিলেন, এর অর্থ বুঝলাম না, কারণ কি? আমার নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন। আল্লাহ আমার ব্যাপারে কাফেররা কুচ্ছা লড়াচ্ছে, এই ব্যাপারে জবাব তো তুমি দিবা, কারণ আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। আমার নবী জিবরিল আমিনের অপেক্ষায়, জিবরিল আমিন যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে বার্তা না নিয়ে আসে, আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। মুসলমান ভাইরারি আমার, আখিরি পয়গম্বর বিশ্ব নবী একটু পরে মিষ্টি হাসি দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জবাব দিয়ে দিয়েছেন সূরা কাউসারের ভিতরে। আল্লাহ তাআলা সূরা কাউসারের শেষ আয়াত নাযিল করে দিয়েছেন, শেষ আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি জবাব দিয়ে দেন কাফেরদেরকে, আপনাকে নির্বংশ বলে, আপনার ঘরে বাতি জ্বালানোর মতো কোনো লোক নাই। হে নবী, আপনি বলে দেন কিয়ামত পর্যন্ত আপনার বংশধর থাকবে, আর ওই সমস্ত কাফেরদের বংশ থাকবে না। হে নবী, ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার আরবি ভাষায় এটাকে নির্বংশ বলা হয়, নির্বংশ। মুসলমান ভাইরা, সেই আল্লাহ পাকের কথা আজকে বাস্তব দেখেন। আজকে তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের বংশধর, অর্থাৎ আল্লাহ রসুলের ওয়ারিস আছে না নাই? আছে না নাই? আল্লাহ রসুলের ওয়ারিস আছে, আল্লাহ রসুলের উম্মত আছে। কিয়ামত পর্যন্ত নবীর উপরে দরুদ পড়বে, নবীকে নবী মানবে, ঠিক না বেঠিক ভাইরা আমার? কিন্তু যারা আমার নবীকে নির্বংশ বলেছিল, সেই সমস্ত কাফের, আবু জাহেল, উতবা, সাইবা, তাদের বংশ কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, ঠিক না বেঠিক ভাইরা আমার? আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি, গর্বের সঙ্গে বলি যে আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত। এই কথা আমরা গর্বের সঙ্গে বলি। আমরা যখন বলি আমাদের মাথাটা উঁচু হয়ে যায় যে আমি নবীর উম্মত। কিন্তু আজ পর্যন্ত দেখছেন কেউ মাথা উঁচু করে বলছে আমি আবু জাহেলের বংশধর? বলছে নাকি? বলছে? কিয়ামত পর্যন্ত বলবে? যদি বলে যে আমি আবু জাহেলের বংশধর, আবু জাহেলের রুহানি সন্তান, আপনারা তাকে ফুলের মালা দিবেন না জুতার মালা দিবেন? কিসের মালা? জুতার মালা। তাদেরকে বলতে চাই যে আল্লাহর রসুলের ওয়ারিস আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রসুলের উম্মত থাকবে, আল্লাহর বান্দারা থাকবে। কিন্তু যেই সমস্ত কাফের বেঈমানরা আল্লাহর রসুলকে আবতার বলেছিল, নির্বংশ বলেছিল, তাদের বংশ কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, ঠিক না ঠিক ভাইরা আমার? নবীর ওয়ারিস, নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে।
কিয়ামত পর্যন্ত থাকবে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তাদের বংশধর নাই যারা এখন পর্যন্ত ইসলামের বিরোধিতা, আল্লাহর রসুলের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা, কোরআনের বিরোধিতা করবে, তারাই নির্শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর যারা কোরআনের পক্ষে থাকবে, ঈমান নিয়ে দুনিয়ায় চলবে, তারাই মাথা উঁচু করে সমাজের ভিতরে চলবে। ঠিক না ঠিক ভাইরা? তারাই মাথা উঁচু করে চলবে, আল্লাহর কথা তারাই বলবে। কিন্তু যারা কোরআনের বিরোধিতা করবে, মাহফিলের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আমার রসুলকে গালি দেবে, আল্লাহকে যারা মানবে না তারাই শেষ হয়ে যাবে। আর যারা আল্লাহকে মানবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ সম্মানিত করে ছাড়বো। চিৎকার বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন। এবং যারা আল্লাহর হুকুম মানে, রসুলের তরিকা মতো চলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা ভাষায় বুদ্ধিমান অর্থাৎ বুদ্ধিজীবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা বুদ্ধিজীবী কাদেরকে বলি? যাদের নামাজ নাই, রোজা নাই, ইসলামের সবসময় বদনাম করে, যারা কোরআনের বিরোধিতা করে, তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। ঠিক না বেঠিক ভাই আমার? কিন্তু আসলে বুদ্ধিজীবী কারা? আসলে বুদ্ধিজীবী কারা? এটা আল্লাহ পাক কোরআনে বলছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, যারা শুয়ে বসে ইশারায় 24 ঘন্টা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আমি আল্লাহর জিকির করে, আমার রাসূলের তরিকা মতো চলে, ইসলামের পক্ষে থাকে, ওই সমস্ত লোকগুলোই হলো বুদ্ধিজীবী। আর যারা এরকম ভাবে আমি আল্লাহর হুকুমকে অমান্য করে, আমার রাসূলকে অমান্য করে, ওই সমস্ত মানুষগুলো হলো মূর্খ। ঠিক কি না? তারাই হলো মূর্খ। অথচ আমরা উল্টা বলি, আমরা বলি যে হচ্ছে যারা নামাজ রোজা করে, আলেম ওলামা, তারা হলো কিচ্ছু বোঝে না, বলি কি বলি না? কিন্তু আল্লাহ পাক বলছেন যারা নামাজ রোজা করে, আমার হুকুম মানে, রসুলের তরিকা মানে, তারা হলো বুদ্ধিজীবী, বুদ্ধিমান। আপনি আল্লাহর কথা শুনবেন নাকি নাস্তিকদের কথা শুনবেন? কার কথা বিশ্বাস করবেন? আপনার বাড়িতে গাই গরু আছে, গাভীন গরু, দুধ দেয় 5 কেজি, আপনি বাজারে নিয়ে গেছেন, আপনার রাখালকে সাথে নিয়ে গেছেন, আপনি গাই বিক্রি করবেন, আপনি বলছেন যে ভাই আমার গরু 5 কেজি দুধ দেয়, 5 কেজি দুধ দেয়, সত্য কথা বলছেন। আপনার পিছনে চামচা আছে, রাখাল আছে, বলে যে এই গরুটা 10 কেজি দুধ দেয়। কয় কেজি? 10 কেজি দুধ দেয়। মালিক বলল 5 কেজি দুধ দেয়, রাখাল বলল 10 কেজি দুধ দেয়। এখন আপনি বিশ্বাস করবেন কার কথা? মালিকের কথা না রাখালের কথা? হ্যাঁ, মালিকের কথা। তাহলে তামাম পৃথিবীর মালিক কে বলেন? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার আপনার মালিক কে? সব যদি মালিক আল্লাহ হয়, তা আল্লাহ বলছেন বুদ্ধিজীবী নামাজি ব্যক্তি, আর নাস্তিক বলছে বুদ্ধিজীবী আমরা। তাহলে আল্লাহর কথা বিশ্বাস করবেন না ওই নাস্তিকের কথা বিশ্বাস করবেন? কার কথা? আল্লাহর কথা বিশ্বাস করতে হবে। আমার মৃত্যু হয়ে গেল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার সব জায়গায় থাকতে হবে আল্লাহ, আল্লাহর উপরে ঈমান। ঠিক না বেঠিক ভাইরা আমার? মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই ইয়ামিনের ভণ্ড নবী দাবিদারকে বললেন, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনো, আমার নবী, আমার পয়গম্বর, আখিরি পয়গম্বর, আখিরি নবী হিসাবে তুমি মানো, বিশ্বাস করো। ভণ্ড নবী বলে, হে আবু মুসলিম, তোমার কথা মানতে পারবো না, আমি হলাম এই জামানার আখিরি পয়গম্বর, আখিরি নবী। যদি আমার কথা না মানো, তোমাকে আগুনের ভিতরে পুড়িয়ে ছারখার করে দিব, আগুনের ভিতরে পুড়িয়ে দেব যদি আমার কথা না মানো। আবু মুসলিম বললেন, আমি তোমার কথা মানতে পারি না, এক আল্লাহর কথা মানি, আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আখিরি পয়গম্বরের উম্মত, আমি তোমার কথা মানতে পারবো না, একমাত্র আখিরি পয়গম্বরের কথাই আমি মানব। মুসলমান ভাইরা রে, এবার কড়াইয়ের ভিতরে তেল দেওয়া হলো, নিচের থেকে আগুন জ্বালিয়ে
তেলগুলো টকবক টকবক করে ফুটতেছে। এমন সময় ওই ভণ্ড বলেন, হে আবু মুসলিম, এখনো আমার উপর ঈমান আনো, আমাকে শেষ নবী মানো, যদি না মানো তোমাকে আজকে তেলের ভেতরে পুড়িয়ে ছারখার করে দিব। মুসলমান ভাইরা আমার, আখিরি পয়গম্বরের উম্মত আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমাকে যদি তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি ঈমান ত্যাগ করতে পারবো না। আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আমার সবখানে আমার আল্লাহ। আমি যদি শহীদ হয়ে যাইতে পারি তুমি আমাকে শহীদ করে দিতে পারো, কিন্তু আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান ত্যাগ করবো না। আর আমার আখিরি পয়গম্বরের উম্মত, আমি আখিরি পয়গম্বরের উম্মত, আমি কখনো আমার নবীকে বাদ দিয়ে তোমাকে আমি শেষ নবী মানতে পারি নাই। কারণ আল্লাহ কোরআনে আমার নবীর ব্যাপারে শেষ নবী বলেছেন, আল্লাহ রাসূল নিজের পবিত্র জবানেও বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমি সেই নবীকে আমি শেষ নবী মানেছি, তোমাকে মানতে পারি না। মুসলমান ভাইরা রে আমার, ওই ভণ্ড নবী তেলগুলো গরম করে আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি তেলের ভিতরে দেবে। এর পূর্বে আর একবার বলছে, শেষবারের মতো তোমাকে আমি এরকম ভাবে সুযোগ দিয়ে দিলাম, হে আবু মুসলিম, আমাকে শেষ নবী মানো, তা না হলে তোমাকে আমি এরকম ভাবে 2 হাত 2 পাও কেটে দিব, এরপরে তেলের ভিতরে ফেলবো। মুসলমান ভাইরা রে আমার, আবু মুসলিম খাওলানি বলেন, না না, আমি একমাত্র আমার আখিরি পয়গম্বরের উপরে আমি ঈমান এনেছি, তোমার উপরে ঈমান আনতে পারি না, তোমাকে আমি শেষ নবী মানতে পারি না। তুমি যদি আমাকে 2 হাত কেটে দাও, 2 পা কেটে দাও, আমার যদি গলাটাও কেটে দাও, আমাকে আগুনের ভিতরে জ্বালায় দাও, এরপরেও আমি একমাত্র আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, আমি ঈমানের উপরে থাকতে চাই, আমি শহীদ হয়ে যাব, তারপরও আমি ঈমান ত্যাগ করব না। মুসলমান ভাইরা রে আমার, এই ভণ্ড নবী অর্ডার করে দিল, আবু মুসলিমের ডান হাতটা কেটে দাও। আবু মুসলিমের ডান হাতটা কেটে দেওয়া হলো। এরপরও আবু মুসলিম বলছে, না না, আমি ঈমান ত্যাগ করব না, আমি আল্লাহকে রব মেনেছি, যে আল্লাহ আমার এরকম ভাবে আকাশ এবং জমিনের মালিক, হায়াত এবং মওতের মালিক, এই আল্লাহর উপরে ঈমান ত্যাগ করতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, আবু মুসলিম খাওলানিকে যখন ডান হাত কেটে দেওয়া হলো, আবু মুসলিম খাওলানি ওই যে আয়াতের দিকে লক্ষ্য করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। তোমাদের যতই বিপদ হয়ে যাক না কেন, ইসলামের পথে চলতে গিয়া, দ্বীনের পথে চলতে গিয়া, কোরআনের পথে চলতে গিয়া যদি তোমার জীবন চলে যায়, এর উপরে ইস্তেকামত থাকবা, এর উপরে বিশ্বাস করবা, কখনো ঈমান ত্যাগ করবা না, যদি মৃত্যুবরণ করো শহীদ মর্যাদা পাবা, এর উপরে ঈমান দৃঢ় রাখবা, বিশ্বাস রাখবা, ইস্তেকামত থাকবা, নড়চড় হবে না, নড়চড় হবে না। যতই দুনিয়ার লোভ দেখাক, টাকা পয়সার লোভ, গাড়ি বাড়ি সব লোভ দেখাক না কেন, এরপরে ঈমান ত্যাগ করবা। মুসলমান ভাইরা আমার,